গত মাসে 4 তারিখে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা 6 তারিখে লং মার্চ করব। পরবর্তীতে দেশের জরুরি অবস্থার ভিত্তিতে আমরা সিদ্ধান্তটা 6 থেকে ফিরিয়ে এনে 5-এ নিয়ে এসেছি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমাদের ইতিহাসের সর্বোচ্চ সিদ্ধান্ত ছিল, সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল যে 6 তারিখ না 5 তারিখ। এই সিদ্ধান্তটা আসলে যদি 6 তারিখ হয়ে যেত তাহলে হয়তো আরও লক্ষাধিক মানুষ মারা যেত আর স্বৈরশাসকের পতন করা সহজ হতো না। হয়তো স্বৈরশাসক আমরা পতন করতেও পারতাম না। রাজনৈতিকভাবে যেই হ্যাজার্ডের সৃষ্টি হয়েছে বা যে অবস্টাকলসগুলো আমরা ফেস করতেছি, এগুলো নিয়ে আসলে আমরা খুবই দুঃখ প্রকাশ করতেছি। রাজনৈতিক দল পরিবর্তন হলেও রাজনৈতিক এজেন্ডা কিন্তু পরিবর্তন হয়নি। অনেক পরিবর্তন এসেছে। মানুষ এখন ট্রল করারও স্বাধীনতা পাচ্ছে, গালি দেওয়ারও স্বাধীনতা পাচ্ছে, কথা বলার স্বাধীনতা পাচ্ছে। মানুষ এখন নিজের বুদ্ধি যেই সৃজনশীল বুদ্ধিবৃত্তিক যেই পরিচর্চা, এটা মানুষ প্রকাশ করতে পারছে। আমি বলবো শিক্ষার্থীদের আসলে নির্দলীয় থাকা উচিত। আমরা যারা ফ্রন্টে ছিলাম আমাদেরকে অনেকে অনেকভাবে প্রলোভন দেখিয়ে দলে ঢুকানোর চেষ্টা করছে। আমি বলবো যে নিজেদের সততার জায়গায়, নৈতিকতার জায়গায় স্ট্রংলি দাঁড়িয়ে থাকো। অবশ্যই ইনশাআল্লাহ, যেহেতু একটি গণতান্ত্রিক দেশ আমরা গড়বো, আমাদের দলের প্রয়োজন আছে। আমরা সময় হলেই আসলে সকল কিছুর সিদ্ধান্ত দিব বা ঘোষণা দিব। রাজনৈতিক দল নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তবে আমরা আরও 5 বছর ন্যূনতম আমরা কেয়ারটেকার সরকারকে চাচ্ছি। কারণ দেশের যে অবস্থা, এই অর্থনৈতিক সামাজিক যেই আমরা যেই বিভীষিকার মধ্যে আছি, এখান থেকে উঠতে আমাদের অনেক সময় লেগে যাবে। আমরা ইতিমধ্যেই জানি যে আমাদের দেশ থেকে প্রায় 99 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। 94 বিলিয়ন মার্কিন ডলার আমাদের দেনা। তো এই জায়গাগুলো অর্থনীতি শক্ত না করা পর্যন্ত আমরা আসলে শক্ত হয়ে দাঁড়াতে পারবো না।